চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান যোগ দেবেন ফেনীর পথসভায়। সেখানে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। সভাস্থলে আছেন সহকর্মী তানভীর চৌধুরী, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তানভীর, সভাস্থলে নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা? আর প্রস্তুতি তো এরই মধ্যে শেষ হয়ে গেছে, দলের চেয়ারম্যানের কাছে তাদের প্রত্যাশা কি জানাবেন? সকাল থেকেই আমরা ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জানাচ্ছিলাম আপনাদেরকে তারেক রহমান আগমনের খবর। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে ফেনীতে আসছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা আস্তে আস্তে সমবেত হতে শুরু করেছে। আমরা জেলার নেতাদের সাথে কথা বলেছি, এছাড়াও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে কথা বলেছি, কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি, এখানে যারা সাধারণ কর্মী সমর্থক তাদের সাথেও কথা বলেছি। দীর্ঘ 25 বছর পর তারেক রহমান এখানে আসছে। নেতাকর্মীদের চাওয়া পাওয়া, তারেক রহমানের কাছে প্রত্যাশা কিন্তু অনেক বেশি এবং তাদের চাওয়া পাওয়া ফেনীকে ঘিরে। আপনারা জানেন ফেনী প্রতি বছর বন্যার কারণে ফেনীতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়, কোটি কোটি টাকার ক্ষতি ছাড়িয়ে যায়। এখানে আসলে যে মুহুরী নদী আছে, মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদী আছে, তিনটি নদীতে শক্তপোক্ত বাঁধ নির্মাণের দাবি রয়েছে এখানকার মানুষদের, এখানকার যারা নেতাকর্মী আছে তাদের। এছাড়াও আমরা দেখেছি আজকে এই সমাবেশস্থলে সকাল থেকে মানুষজন আসতে শুরু করেছে, নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, ঐতিহাসিক একটি মাঠ। এখানে আজকে তারেক রহমান চট্টগ্রামের পথসভা শেষ করে বিকেল 4টায় এখানে তিনি আসবেন এবং তিনি এখানে ভাষণ প্রদান করবেন। এবং তার ভাষণ শোনার জন্য আমরা দেখেছি দুপুরের পর থেকে, অর্থাৎ সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে সমবেত হচ্ছেন, আসছেন বিভিন্ন দিক থেকে। ফেনীর 6টি উপজেলা থেকে এখানে নেতাকর্মীরা আসবেন। এছাড়াও পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে, নোয়াখালী, কুমিল্লা থেকেও আমরা দেখেছি অনেক নেতাকর্মী কিন্তু তারেক রহমানের সাথে দেখা করার জন্য এখানে ছুটে আসছে। তো সব কিছু মিলিয়ে আমরা এখানে যেটি দেখেছি, তারেক রহমানের প্রস্তুতিকে ঘিরে এখানে সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা এখানে আমরা দেখেছি এবং পুরো ফেনীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই ছিল ফেনী থেকে তারেক রহমানের আগমনের সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ।